আমার নবী বলে আমি সব নবীর পরে আইছি গো। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস নির্বাচিত হাদিস, ভালো করে শুনে নাও। আমার নবী বললেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। সব নবীরা দুনিয়াতে আইছে, এক একটা নবীর এক একটা মুজিজা, ভালো করে শুনে নাও। দাউদ নবীরে কিতাব দেওয়া হইল, দাউদ নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। মুসা নবীরে কিতাব দেওয়া হইল, মুসা নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। এ আমার মুরব্বি বাবারা, ঈসা নবীরে কিতাব দেওয়া হয়, ঈসা নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। কারণ এক নবীর কিতাব দিয়া অন্য নবীর উম্মতরে শাসন করা যাইব না। কতক্ষণ ঠিক কিনা? যত নবী আইছে নবী চইলা যায়, নবীদের কিতাব চইলা যায় রে ভাই। কিন্তু আমার নবী তো এমন একজন নবী, আদম নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো, ইসহাক নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো, জাকারিয়া নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো, ইব্রাহিম নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, মুসা নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে রে, আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা এবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী পাইলাম আমরা দামি, এই নবীরে আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই। অন্য অন্য নবীরা চইলা যায়, কিতাবও চইলা যায়, আমার নবী চইলা যায় কিন্তু কিতাব যায় না। কারণ কি? আমার নবীর পরে নবী নাই, আমার নবীরে যেই কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী হইল দামি, উম্মতি হিসেবে আমরাও হইলাম দামি। ওই রহমাতাল লিল আলামিন নবী তার সন্তান, এইবার তার সন্তান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুহাম্মদ ইবনে ইব্রাহিম, ইব্রাহিমের সাথে নিয়া ইমাম হাসান হুসাইন দুইটা বাইরের সাথে নিয়া রে ভাই আমার নবী মধুর আলাপ করে। এইবার ইমাম হাসান হুসাইন দুইটা ছোট্ট ছোট্ট দুইটা ভাই, এই দুইটা ভাই খেলাধুলা করে, খেলাধুলা করতে করতে এক ভাই দৌড়ায় আইসা আমার নবীরে আনসায়া ধরে। আল্লাহু আকবার কম। আরে হুসাইন যখন আমার নবীরে আনসায়া ধরে গো, হাসান দৌড়ায় আসিয়া আমার নবীর গালের উপর চুমা দেয়। এরকম যখন পাগলামি শুরু হয়ে যায় আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝায়। আমার নবী যাই মিরাজে, অথচ মিরাজের ভিতর আমার নবী যাইয়া দেখে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কও। কারণ বিলাল দুনিয়ায় এমন আমল করে রে, সে আমল দেখে আমার আল্লাহ খুশি, যার কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। আমার নবী আবু বকরের আওয়াজে পায়, আবু বকরের শব্দ পায়। কারণ কি? আবু বকরে আমার নবী দুনিয়াতে মুহাব্বত করে। আল্লাহ কয় আমার নবী আবু বকরে এত আদর করে, এত মুহাব্বত করে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে, যার কারণে আবু বকর রয়েছে দুনিয়ায়, আর একটা আবু বকরের মতো সুরত বানাই আমি তার সাথে প্রেমের খেলা করি। আল্লাহু আকবার কও। আমার রহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান হুসাইন দুইটা বাইরে নিয়ে খেলাধুলা করে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী কত আনন্দ করে দেখো, মজা লাগে কি লাগে না? জিবরাইল কয় আল্লাহ মালিক, রহমাতাল লিল আলামিন নবী যখন হাসি দেয় রে আল্লাহ এত মজা লাগে। নবীর সামনে দুইটা দাঁতের নাম সানায়া দাঁত, এই সানায়া দাঁত যখন বের হয় মনে হয় নূরের ঝলক মারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী
বল ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আনন্দ করে তিনজনকে নিয়া। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও এই তিনজনের সেই কোন একজনকে এখন বিদায় দিতে হইব। এইবারে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো তিনজনরে নিয়ে আপনি এত আনন্দ করেন গো নবী, আমার আল্লাহ বইলা দিছে এই তিনজনের মধ্য থেকে যেই কোন একজনরে বিদায় দিতে হইব। মালাকুল মউত আজরাইল এসে জান কবজ করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার রহমাতাল লিল আলামিন কয় জিবরাইল রে আমার আল্লাহ তিনজনের একজনরে বিদায় দিতে কয়। ও জিবরাইল আমি নবী কারে বিদায় দেব? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ বইলা দিছে আপনি নবী যারে বিদায় দিবেন তার জান কবজ করবে মালাকুল মউত আজরাইল। আমার নবী জিবরাইল এই মুহূর্তে তিনজনের একজনের যদি বিদায় দিতে হয় ইমাম হাসান হুসাইনের দেওয়া যাবে না। আমার সন্তানরে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, বিদায় দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবী দুইজনরে রাইখা দিছে ইমাম হাসান হুসাইন রে, তার নিজের সন্তানরে সে বিদায় দেয়। আল্লাহ কয় কারণটা কি জাইনা আসো। জিবরাইল কয় হুজুর নিজের সন্তানটারে বিদায় দিলেন অথচ ইমাম হাসান হুসাইনের দুইটা বাইরে একটা বাইরে বিদায় দিলেন না। আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া দুইটা বাইরে ডাক দিয়ে মুখের ভিতর আনা যায়া একটা বাইরে ঠোঁটের উপর চুমা দেয় আর একটা বাইরে গলার উপর চুমা দেয়। আমার নবী কান্দে আর কয় জিবরাইল রে ও জিবরাইল আমি দুইটা বাইরে কেন বিদায় দেইনি জানোনি? ইব্রাহিম রে বিদায় দিছি কানবো আমি নবী, আর আমি ইমাম হাসান হুসাইন যদি বিদায় দেই শুধু আমি নবী কানবো না, আমার ফাতিমা পাগল হয়ে যাইব, আমার আলী কান্দে কান্দে পাগল হয়ে যাইব। আমার ফাতিমা সইতে পারবে না, আলীও সইতে পারবে না। ও জিবরাইল রে আমি ফাতিমার চোখে পানি দেখলে আমি নবীও সইতে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী ইমাম হাসান হুসাইন এত ভালোবাসে, আমার বন্ধু নবী ইমাম হাসান হুসাইন এত মহব্বত করে। ও জিবরাইল এটাই তো আমি আল্লাহ জানতে চাই কেমন ভালোবাসে, নিজের সন্তানরে বিদায় দেয় অথচ ইমাম হাসান হুসাইনের রাইখা দেয়। আর আমার নবী বলেছে ইমাম হাসান হুসাইনের যারা ভালোবাসবে তারা আমি নবীরই ভালোবাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনের যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীরই কষ্ট দিবে গো। আর ইমাম হাসান হুসাইনকে যারা মহব্বত করবে তারা আমি নবীরই মহব্বত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে?
এমন একটা মাস, রজব মাস। এই মাসে আমরা নামাজ পেয়েছি, কতক্ষণ ঠিক কিনা? এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, আপনারা হয়তো ভাবতে পারেন হুজুর এই মুহূর্তে এই আলোচনাটা কেন দিচ্ছেন? আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। কি কথা কি বুঝতেছেন? তাহলে কমিটির পক্ষ থেকে যেহেতু দিছে, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি? চলবো নি? আরেকটু চলবে তো? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, বসে আরাম লাগছে না, একটা বালিশ দেন, নিচে পড়ে রয়েছে দেখতেছেন তো। ও দিছে দেন, তাহলে মাইকের আওয়াজ, হ্যাঁ এটা দিলে হবে। হইছে হইছে হইছে, আর আর লাগবে না, এটা এটা হইছে, আর লাগবে না, না আর সমস্যা আর কত বলে। হ্যাঁ এই যে এখন ঠিক আছে। এই মাইকটা চলে না, একটা না চলে কি করবেন? কিচ্ছু করার না, হয়তো হুজুর হয়তো না। এই মাইকের এত বড় মাহফিল, অথচ মাইকের সাউন্ড এরকম। মাইকের সাউন্ড দিতে পারে না, রেস ফিগারও দাও পারে। কি ভাই চলবো নি? মাইক ছাড়াও তো আগে ওয়াজ হয়েছে নাকি? এই যে মুরব্বীরা তো জানায় আগে মাইক ছাড়াও তো ওয়াজ হয়েছে। আল্লাহু আকবার। কারবালার শান চলতেছে। কিসের শান? কারবালার আলোচনা চলবে না, বন্ধ হবে? আমরা চাই কি চাই না? একসাথে বলো, চাই কি চাই না? মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা।
বন্ধু নবী এত ভালোবাসে রে ও জিবরাইল, আমার ভিতরে এত মজা লাগেছে রে জিবরাইল, আমার বন্ধু নবীর ভালোবাসাকে আমি আল্লাহ কবুল কইরা নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইটা বাইরে আমার নবী যখন মনের মতো কইরা আদর করে রে, এবার হাসান কয় নানা ভাই, ও নানা ভাই, এতদিন তুমি ভালোবাসলা কেমন, আর আজকের ভালোবাসাটা জানে কেমন লাগে? আমার নবী কয় হাসান রে ও ভাই, কারণ কি? বলে আমারে তুমি আদর করে চুমা দিলা ও নানা ঠোঁটের উপরে, আর আমার ছোট ভাইরা দিলে তুমি গলার উপরে, কতক্ষণ ঠিক না? দুইটা বাইরে তুই ধরনের চুমা দিলা। আমার নবী কয় নানা রে কেন চুমা দিছি, কেন আদর করেছি এখন বুঝবা না, সময় হলে ঠিকই বুঝবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দুইটা ভাইয়ের ভিতরে আর ভালো লাগে না, মনের ভিতর আঞ্চন শুরু হয়ে যায়। নানা অন্যদিন ভালোবাসলো কিন্তু এরকম করলো না। আরে দুইটা ভাই আমার নবীর এত মোহাব্বত করে রে ভাই, আমার নবী যখন নামাজে যায় দুইটা ভাই দৌড়াইয়া যায়, পিঠের উপর বসে, হুসাইন গাড়ির উপর বসে। আমার আল্লাহ কয় জিবরাইল, হুসাইন যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে নামবে না আমার নবী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলতে পারবে না। আল্লাহু আকবার। এত ভালোবাসে, এত ভালোবাসে রে ভাই, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আবার শিখতে হবে। মাঝে মাঝে ভালো করে শুই না নাও। বাচ্চা পোলাপান যদি তুমি নামাজও পড়ো, ওই পোলাপান যদি তোমার পিঠের উপরে উঠতে যায়, মনে কিছু নিবা না, তোমার নামাজে কোনো ক্ষতি হইব না। ছোট্ট পোলাপানকে নিয়ে মসজিদে যাইবা, এই ছোট্ট বাচ্চাটারে মসজিদে নিয়ে গেলে অনেকে কেনুর কেনুর করে, আছে না নাই? আবার কিছু মাতবার আছে, ভাই করে যাও, ভাই করে যাও, তুমি মারা কি কথা? ঠিক আছে তোমার মতো মাতবার সাতার নামাজ পড়ে গেছে, তোমার নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। ওই বাচ্চা পোলাবান খালি মুখের দিকে তাকাইবো, কিছু জানে না, যা খালি তাকায় দেখবো করে আমার দাদা এরকম মুখ ধরায়, ও খালি মুখ ধরায় চিন্তা করবো আর নামাজ কবুল হবো। কি ভাই আপনারা রাগ করছেন নাকি? আমি একটু ডাইনামিক কথা বলি, আপনারা কি রাগ করেন নাকি? এগুলো শিক্ষার দরকার আছে না নাই? অনেক সমাজের ভিতরে এগুলো কিন্তু অহরহ চলে। বাচ্চা বলে আমার মসজিদে গেলে ওদের ভিতর আগুন চলে, আছে না? অথচ আপনি দেখেন, হিসাব করে দেখেন, আমি যেটা করতেছি এটাই ঠিক, হিসাব করে দেখেন, ওই যে সিল্লে সিল্লি করতেছে মাতবার, ওই গত শুক্রবারে আইছে আর এই শুক্রবারে আইছে, এই সপ্তাহের ভিতরে একদিনও আসে নাই। কথা বল নাকি? আইসে কি একটা হাজি সাহেব সাজে, হ্যাঁ আইসা আবার এই নামাজে যে দাঁড়ায়, ইমামের নামাজ হয়ে যায়, ওর নামাজ শেষ হয় না। পোলাবান কিছু মিষ্টি মিষ্টি জিলাপি বাতাসে বাতাসে নিব, ওর জন্য নিবেরও পারে না। ও আবার দেখে সালাম টালাম ফিরে দেখে যে সবার নামাজ শেষ, ও ওইটা আবার নিয়ত করে, মানে কত নামাজ পড়ে নিজেও জানে না, আছে না নাই? আবার দুই একজন পোলাবান একটু কথা কয় না যে হুজুর মুনাফিক করে দেন, আর ওর নামাজে সালাম ফিরে কই কি তোমরা তো নামাজে আসো না, খালি বাতাসা খাইবে আসো, আছে না নাই? রাগ করেন গা, আমি যেটা সত্য এটাই বলতেছি। এমনও মাতবার আছে, এই যে মাথায় এই যে শুক্রবারে নামাজ পড়ছে, এই নামাজ পড়ে একটু ভিডিও নিয়ে যাইবো মাথায় দিয়ে, শুক্রবার খালি শুক্রালিটা, ওই শুক্রবারে শুক্রালি নামাজ পড়ে বাড়ি যা মাথার টুপিটা হয়ে বাড়াতে বাজা দিয়ে ভাত খাইবে। আর এই সপ্তাহের ভিতরে আর একদিনও লাগবে না, আবার এই শুক্রবার তো বউ আবার দেখছে রান্না বান্না করে কালিকুলি করবো না, হে নিয়া তসুকের তলে থিয়ে দিছে, তসুকের তলে একবার থুইছে, এবার গোশ খাইতে খাইতে মাছ খানে চলে গেছে। সারা সপ্তাহ পোলাপান মুইতে 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 ভাষা হারাইছে,
আবার সে শুক্রবার লাগবে, আর তো লাগবে না। আর শুক্রবার খুঁজে পায় না, কয় কি কয় দেহ তোষকের নিচে, ও তোষকের নিচে খুঁজে দেখে কাম হয়েছে, পাইছি। এবার আরো দেখায় মাকে না, ডাইরেক্ট মাথায় দিয়ে চলে গেছে মসজিদে। আর মসজিদে গেছে খালি মতের বন্ধু হয়। আর পোলাবান তো ওই যুবক পোলাবান কিছু টাউট আছে না, তো যুবক পোলাবান আবার চিন্তা করছে কি রে এরকম বন্ধু আসে কোন থেকে। মাতবারের পিছনে যেটা বইছে ওইটা আস্তে আস্তে মাতবারের মাথার টুপির কাছে নিচে নাক দেখে এটা দিয়ে বাড়াইছে। হ্যাঁ, ওই পোলাবান আরেকজনের কাছে করতেছে এটা দিয়ে বাড়াইছে। আর মাতবার ঘুরে খালি কথা কও না, কথা কি এমনি এমনি কইতেছি, কই কি লেগে কই আপনি মাথার টুপি দেখে বলেন একটা গন্ধ বাড়াইছে, কই কি কষ্ট। এই শুক্রবারে পড়ছিলাম আর এই শুক্রবারে আইছি পোলাবার বুঝতে কথা বোঝেন নাই, আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? 100 বার কয় ওয়াক্ত? আর 100 বার কয় ওয়াক্ত? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সব। চাচু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাচু কানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা মনে কষ্ট পেয়েছেন, এগুলো আছে না নাই? মোল্লার সমাজে মূল্যই নাই, অথচ চিন্তা করে দেখো মোল্লা ছাড়া উপায় নাই। তুমি যখন দুনিয়াতে জন্ম নিছো, ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার জন্য মোল্লা লাগছে, কথা কোন ঠিক কিনা? আবার যখন বিয়ে করবে গেছাও ওখানেও মোল্লা লাগছে। আবার যখন মইরা যাবে জানাজা করতেও মোল্লা লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মোল্লার দাম আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে কিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। বুঝেন নাই মনে হয়? বাপ মা মরে গেলে বাপের মায়ের জানাজা করব এই সন্তান পারে না। হতে পারে মস্ত বড় অফিসার, কিন্তু জানাজার কিচ্ছু জানে না। এই জানাজার আপন বাপের জানাজায় আন্তর্জাতিক 1 নাম্বার সিটার দাঁড়ায় তার সন্তান। বুঝেন নাই? এই 1 নাম্বার সিটার তার সন্তান যা জানাজার মাঠে দাঁড়ায়, কারণ কি? ও জানাজার কিচ্ছু বোঝে না। কিভাবে কি নিয়ত করব, কিভাবে কি আল্লাহু আকবার করব, কোন জায়গায় কোন তাকবীর কিচ্ছু বোঝে না, কথা কোন ঠিক না? খালি মূর্তির মতো দাঁড়ায়। জানার দরকার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার নবী বাবা হাসান হুসাইন
বলে রে ভাই আমার হাসান হোসেন রে যারা মোহাম্মত করবে যারা ভালোবাসবে তারা আমি নবীরাই যেন ভালোবাসবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ আমার মুরব্বি বাবাজিরা এইবার হাসান হুসাইন দুইটা ভাই আর দেরি করে না রে ভাই দৌড়ে ফাতিমার কাছে যায় কয় মা গো ও মা তোমার কাছে একটা বিচার চাই মা বিচার দাও খাতুলে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কয় ও বাবা হাসান হুসাইন কারণ কি কিসের বিচার চাও দুইটা ভাই কান্দে আর কয় মা গো ও মা তোমার বাবা জীবনে কত আদর করছে গো এরকম তো আদর জীবনে কোনোদিন করে নাই কারণ কি কি আদর করেছে এবার হাসান কয় মা গো ও মা নানা আমার ঠোঁটের উপরে চুমা দিছে আর হুসাইনের গলার উপর দিছে কারণ কি ও মা একজনের ঠোঁটে আর একজনের গলায় কারণ কি এই কথা শুই না খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতর দরপর শুরু হয়ে গেছে আল্লাহু আকবার কোন খাতুনে জান্নাত মা ফাতিমার ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো কারণ কি আমার বাবা এমন আদর কেন আমার সন্তানরে করলো খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় বাবা হাসান হুসাইন এই ভেদ যদি জানতে হয় তোমার বাবার কাছে যাও আল্লাহু আকবার কও আমার মুরব্বি বাবারা আলী তো কোনো সাধারণ কোনো আলী না যার ব্যাপারে আমার নবী বলছে না মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আলীর কাছে যায় গো দুইটা ভাই কান্দার কয় আব্বা জান একটা বিষয় জানতে চাই আলী ডাক দিয়া কয় বাবা কি বিষয় জানতে চাও দুইটা ভাই বলে আব্বা গো বাবা জানতে চাই রে আব্বা নানা আমাদেরকে আদর করে অন্যদিন কিন্তু আজকের আদর বুঝি না আমাদের এক ভাইয়ের ঠোঁটের উপর চুমা দেয় আর এক ভাইয়ের গলার উপর চুমা দেয় কারণ কি এবার আলী ও কান্দে রে কান্দার কয় বাবা হাসান হুসাইন এই বেদ যদি জানতে হয় তোমার মায়ের সাথে কইরা নিয়া নবীর দরবারে যাইতে হবে আল্লাহু আকবার এইবার ফাতিমা দুইটা সন্তানের আনে যায়া জড়ায়া তৈরা নবীর দরবারে যাই রে ভাই নবীর কাছে যাইয়া ফাতিমা কান্দে আর কয় আব্বা জান আমার মনের ভিতর কেমন যেমন আনচান করে আমার বুকের ভিতর কেমন জানি জ্বর শুরু হয়ে গেছে আল্লাহু আকবার মনে জ্বলে বোমা ধরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বনে জ্বলে বনবাদুরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক বন্ধুরা রে আমার সন্তানের যদি কোনো বিপদে হয় মার কাছে আগের খবর জানাই কে বুঝতেছেন কি কে জানায় কাতুলে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা জান ও বাবা আমার বুকের ভিতর কেমন জানি জ্বর শুরু হয়েছে রে আব্বা এক বাইরে আপনি ঠোঁটের উপর দিলেন চুমা আর এক বাইরে আপনি আদর করে গলার উপর চুমা দিলেন কারণে কি আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ফাতিমা রে ও
ফাতিমা, এটা তুমি জানতে চাইও না। তুমি ফাতিমা জানলে সইতে পারবা না। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা জানো বাবা বইলা দান রে আব্বা, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে একজন পাবেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই ফাতিমা, আমি বড় ভাইরে কেন ঠোঁটের উপর চুমা দিছি জানো নি? আমার হাসান রে বিষ পান করাইয়া নীল বানাইয়া দিব রে। আমার ভাইটারে দুনিয়ার থেকে শহীদ কইরা দিব। শুধু তাই না রে ও ফাতিমা, আমার ভাইয়ের কান্দন দেখে সহ্য করতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা, আমার হুসাইনে গলার উপর চুমা দিছাও রে আব্বা, কারণ কি? আমার নবী কান্দে আর কয় ফাতিমা রে এইটা জানতে চাইও না রে ফাতিমা, এটা শুনলে তুমি ফাতিমাও সইতে পারবা না। আল্লাহু আকবার কও। আমার রাহমাতাল লিল আলামিন নবী কান্দে রে, ফাতিমা কান্দে, আমার নবী কান্দে, ইমাম হাসান হুসাইন কান্দে, ফাতিমা কান্দে আর কয় আব্বা জান ও বাবা, আমার দুইটা সন্তান রে আব্বা, আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম মালিকের দরবারে। আল্লাহু আকবার। কেন দান করে, কেন দান করে ভাই আমরা জানি না, ভালো করে শুনে নাও। যতগুলো নবী দুনিয়ার বুকে আইছে, যতগুলো নবী আইছে, কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ফালাই নাই। আমার নবী যত পানি ফালাইছে, এই জন্য আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক চোখের পানি ফালাইছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আখিরাতের ময়দান আপনার জন্য কষ্টের না। আমার নবী তবুও চোখের পানি বন্ধ করবে না। আমার আল্লাহ ডাক দিয়া কইব বন্ধু, আজকে তোমার তো কান্নার দিন না, আজকে তোমার আনন্দের দিন। ফাসফালিমান সীতা, তুমি যাকে খুশি বন্ধু তারে নিয়ে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার। আমার নবী গলা কাটা মুরগির মতো ছটফট করব। আমার নবীর বন্ধু কেমন ভাবে উড়াল দিব জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুরগি যেমন বাচ্চাদেরকে নিয়ে মাঠের ভিতর নামে, মুরগির মা যখন বাচ্চাদেরকে নিয়ে যখন মাঠের ভিতর যায়, ওই মাঠের ভিতর 15-20টা মুরগির বাচ্চা নিয়ে মা যখন ঘোরাঘুরি করে, একটা সিল যখন একটা বাচ্চা নিয়ে উড়াল দেয় গো, মা মুরগি যদি জানতে পারে পাগলের মতো মুরগি তো উড়ার কোনো স্বভাব না, অথচ ওই মুহূর্তে বাচ্চার মায়ায় পড়ে উড়াল দেয়। কথা কোন ঠিক কি না? যতটুকু শক্তি আছে পুরা শক্তি প্রয়োগ করে বাচ্চারে বাঁচাইতে চায়। আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য এমন পাগল হইব রে, একবারে যাইব মিজানের পাল্লার কাছে, আবার যাইব আমার নবী মুলজিরাতের কিনারে, শুধু উম্মতি উম্মতি বইয়া চোখের পানি ফালাইবে। আল্লাহু আকবার কর। আমার নবী আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাই আর কত করে শেষ? 12টা। আরেকটা আগে তুলে দিতেন, দিলেন দেরি করে। কি ভাই চলবো নি? যুবকরা আওয়াজ দাও, চলবো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখাও। ভুলে ভুলে তুলছে না? আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার, ভালো করে আজকের আলোচনাটা শুনে, যেহেতু বিষয় তারা দিছে কমিটির পক্ষ থেকে, এই জন্যই কিন্তু আমি করতেছি। আবার আপনারা জানি পরে সকালবেলা কইেন না যে হুজুর মাস গেল কি আলোচনা করলো কি, অনেকে কিন্তু আবার কইতে পারে।
হ্যাঁ চলবো তো সবাই, রাজি তো? হ্যাঁ আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে কত ভালোবাসে রে ভাই, আর ইমাম হাসান হুসাইন রে কত মহব্বত করে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন সফরে যায় মা ফাতিমার সাথে আগে দেখা করে, ইমাম হাসান হুসাইন রে আদর করে, আবার সফর থেকে আসা মাত্র তাদের সাথে আগে দেখা করে আদর করে বাড়িতে আসে। আল্লাহু আকবার কম। আমার নবী যাই রে মসজিদে নামাজে পইরা ফাতিমার বাড়ি যায়া দেখে রে ভাই ফাতিমার ঘরের দরজা বন্ধ, কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী ডাক দিয়ে কই ফাতিমা, ও ফাতিমা ঘরের দরজা খুইলা দাও। ফাতিমা যখন ঘরের দরজা খুলবে রে ভাই, কিন্তু পরনে ভালো কাপড় নাই, ডাক দিয়া কয় আব্বা জান আজকে আমি দরজা খুলতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা কেন দরজা খুলবা না, কারণটা কি? ফাতিমা কয় আব্বা জান আমার পরনে এমন কোন কাপড় নাই যেই কাপড় পরে আমি তোমার সামনে দাঁড়াই। ও বাবা এমন কাপড় পরেছে রে আব্বা যেই কাপড় দিয়া মাথা ডাকলে পা ডাকতে পারি না, পা ডাকলে মাথা ডাকতে পারি না। আব্বা গো মনে কিছু নিও না, দরজা খুলতে পারবো না। আমার রহমাতাল লিল আলামিন নবী কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই মাথার পাগড়িটা আমার নবী কুইলা বালাইছে। আল্লাহু আকবার কোন। মাথার পাগড়ি কুইলা আমার নবী দরজার উপর দিয়ে বিটকা দিয়া কয় ফাতিমা রে এইটা দিয়া মাথাটা ডাইকা নাও, তার উপরেও দরজাটা খুইলা দাও। এইবার ফাতিমা যখন দরজা খুইলা দেয় আমার নবী কয় ফাতিমা হাসান হুসাইন কই? বলে আব্বা জান হাসান হুসাইন তো বাড়িতে নাই। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা আমার দুইটা নানা ভাইরে আমি আদর করতে চাই, তাড়াতাড়ি বলো কই? বলে আব্বা জান আজ একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় আমার চুলায় আগুন জ্বলে না, আজ 3 দিন পার হয়ে যায় আব্বা তোমার জামাতা গুইরা গুইরা কাজ পাই না। ইমাম হাসান হুসাইন পেটের গুদায় কান্দে রে আব্বা আমি মা ক্ষুধার জ্বালা সইতে পারি, কিন্তু সন্তানের ক্ষুধা দেখলে আমি সইতে পারি না রে আব্বা। এই জন্য ওরা বারবার ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে। আমি রাগ করে দুইটা বাইরে দুইটা চর মেরে দিছি, আর কান্নাকাটি কইরো না। ও বাবা গো ওরা আমার চর খাওয়ার পরে বাড়ির থেকে বের হয়ে গেছে কানতে কানতে। আব্বা ওরা এই যে সকালবেলা বের হইছে রে আব্বা, দুপুর পার হয়ে যায় আমার জাদুর খবর পাই না। আমার নবী ডাক দিয়ে কই ফাতিমা রে চোখের পানি পালাইছেন না রে ফাতিমা, আমার দুইটা বাইরে আমি খুঁজে নিয়ে আসবো। এই বইলা আমার নবী বের হয়ে গেছে। আমার নবী ইমাম হাসান হুসাইন রে কত ভালোবাসা আগে শুই না যাই, ভালো করে শুই না নাও। এইবার নবী যখন রাস্তা দিয়া গাইটা যায় আমার নবীর পেটেও কিন্তু বন্ধু তখন পাথর বাঁধা। মুফাসসির কিরামরা লিখতেছে আমার নবীর পেটে পাথর বাঁধা নিছে, উপর দিয়ে জুব্বাটা ছাইরা দিছে মানুষ যেন বুঝতে না পারে। এত কষ্ট কইরা নবী যখন রাস্তায় বের হয়ে ইমাম হাসান হুসাইন রে তালাশি করে রে ভাই, যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখে একটা বাগানের সামনে গাছের সাথে একটা সাইনবোর্ড দেখা যায়। এই সাইনবোর্ডের সাথে লেখা আছে যদি কূপের মধ্য থেকে এক বালতি পানি তুইলা খেজুর গাছে দেওয়া যায় তাইলে কোন কোন তাফসীরকার উল্লেখ করা হয় একটা খেজুর, কেউ বলে 2টা খেজুর, কেউ বলে 3টা খেজুর পাওয়া যায়। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী ইহুদির ওই বাগানে যাই রে ভাই, ডাক দিয়া কয় ও ভাই রে ভাই আমি কাজ করতে চাই, তোমার সাইনবোর্ডে দেখলাম এক বালতি পানি তুললে তুমি কিনা 2টা খেজুর দিবা। ইহুদি বলে হ্যাঁ এক বালতি পানি তুললে 2টা খেজুর পাওয়া যাবে, তুমি কি তুলবা? বলে হ্যাঁ তুলবো। আল্লাহু আকবার।
এই জন্য কাজ করলে কিন্তু বাজান রে কাজ জিনিসটা খারাপ না। অনেকে মনে করলে অনেকে ভাবে যে কাজ করলে মনে মান সম্মান নষ্ট হয়, কথা ঠিক কিনা? আপনি কাজ করবেন, হালাল কাজ করবেন, যেই কাজ কেন করেন না কেন হালাল কাজ করবেন, হালাল খাবেন। আমার আল্লাহ বলছে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। আমার নবী কাজ করে রে ভাই, এইবার বালতি নিয়ে যায় আমার নবী কূপের মধ্য দিকে পানি তুলবে। আল্লাহু আকবার কম। আমার নবী যখন কূপের মধ্যে বালতি ছাইরা দেয়, বালতিটা যখন কূপের মধ্যে ঢুকাইয়া দিছে রে ভাই, যখন পানি তুইলা একটা টান মাইরা দিছে, এই বালতির সাথে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরকারকরা বলে বালতির সাথে ছিল একটা পচা দড়ি। কি দড়ি? পচা দড়ি ছিল রে। যখন পানি তুইলা নবী একটা টান মাইরা দেয়, এই পচা দড়ি ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পইরা যায়। আর বেঈমান দূরে থেকে লক্ষ্য করে আমার বালতি তো নতুন বালতি ফালাইয়া দিছে। এই দৃশ্য দেখা বেঈমান দৌড়ায় আয়েশা আমার রহমাতাল লিল আলামিন নবী, যেই নবীর গালে মশা মাছি পড়া হারাম, ওই গালের উপর টাস টাস করে দুইটা সর মাইরা দিছে। আমার নবী জমিনের মধ্যে পইরা গেছে। পচা দড়ি ছিঁড়িয়া কুয়ায় পড়িল বালতি, পচা দড়ি ছিঁড়িয়া কুয়ায় পড়িল বালতি। কি দোষ হইল তোমার বুঝিলাম না, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইহুদি যখন আমার নবীরে আগাদি কইরা জমিনে দিছে পালাইয়া, আমার নবী তাপ্পুর গায়ে জমিনে পইরা গেছে রে ভাই। আবার দাঁড়ায় আমার নবী চোখের পানিগুলো মোছে আর কান্দে আর কয়, ইহুদি ভাই তোমার কূপের মধ্যে যেই বালতিটা পইরা গেছে রে ভাই, ওই বালতি তুইলা আমি যদি আবার খেজুর গাছের পানি দেই আমারে খেজুর দিবানি? ইহুদি ডাক দিয়া কয়, তোমার নাম কি? বলে আমার নাম হইল মুহাম্মদ। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ আমার নতুন বালতি কূপের মধ্যে ছাইরা দিছাও, যার কারণে তোমারে দুইটা সর মারছি। ও মুহাম্মদ কেন তোমারে সর মারছি জানোনি? দুনিয়ার যত কূপ দেখা যায় রে মুহাম্মদ, এই কূপের তলায় আছে, কিন্তু আমার কূপের তলা নয়, এই বালতি আর পাওয়া যাবে না, এজন্যই আমি তোমারে আঘাত করেছি। আমার নবী কান্দে আরে কয়, ইহুদি ভাই তোমার বালতি যদি আমি তুইলা দেই রে ভাই, পানি তুইলা দিয়ে আমার পাওনাটা দিবানি? ইহুদি কয়, অবশ্যই দেব, কিন্তু বালতি তুমি পাইবা না। আমার নবী যখন বিসমিল্লাহ বইলা হাতটা চালায়া দেয়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর হাতে বালতি তুইলা দে। আল্লাহু আকবার। আমার নবীর হাতে যখন বালতি দেওয়া হয়, পানি নিয়ে যখন এইবার বাগানে দেয়, ইহুদি আমার নবীরে এইবার খেজুর দিয়া দেয়, ভালো করে শুনে নাও। আমার নবী খেজুর নিয়ে এইবার সরার ভিতর দিয়ে হাইটা যায়, মরুভূমি বালির ভিতর দিয়ে যাওয়ার সময় রাখালদেরকে ডাক দিয়া কয়, ও রাখালের দলেরা, দুইটা ছেলে দেখে শুনি ইমাম হাসান হুসাইন রে। রাখালেরা কয়, নবী গো, ও নবী দেখছি বটে, আমাদের বিচার দিতে হইব। করে কি বিচার? বলে ওই দুইটা ছেলে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আমাদের উট দুম্বা যতগুলো ছিল সব উট আর দুম্বা গুলো ওই দুইটা ছেলের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। একটা উটো গাছে মুখ লাগাই না, ওই দুইটা ছেলে পাহাড়ের কিনারায় যায় বালি দিয়া বালিশ বানাইয়া ঘুমাইছে। আমার নবী ডাকে দিয়া কয়, রাখালের দলের ওই দুইটা ছেলেরে দেখে তোমরা সহ্য করতে পারছো, কিন্তু বনের পশু পাখি সহ্য করতে পারে না, উটগুলো সহ্য করতে পারে না, দুম্বাগুলো সহ্য করতে পারে না। উট আর দুম্বাগুলো চোখের পানি পালাইয়া কান্দার কয়, আল্লাহ ইমাম হাসান হুসাইনের পেটে যতক্ষণ
খাবার যাইব না, আমরা ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না। আল্লাহু আকবার। এত ভালোবাসে রে বন্ধু। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায়। ইমাম হাসান রে বিষ পান করায় বিদায় করে, ইমাম হুসাইন রে কারবালার প্রান্তরে নেওয়া হইব। অনেকগুলো ঘটনা অনেকেই জানেন, আমি মূল কথাগুলো আপনাদেরকে জানাইতে চাই। ইমাম হুসাইন যখন রওনা দিবে রে ভাই, মুসলিম বিন আকিলের একটা চিঠি পাইছে। মুসলিম বিন আকিল বলেছে, ও হুসাইন, আমি এই এলাকার ভিতর আইসা এত মজা পাইছি রে, মানুষগুলো দলে দলে আমার কাছে বায়াত গ্রহণ করে গো। কি হয়? কি হয়? বায়াত। বায়াত হয় জায়েজ আছে না নাই? অনেকে বিরোধিতা করে। আচ্ছা যাই হোক, আমি মাসলা দেওয়ার সময় নাই। এইবার মুসলিম নাকিন বলে, হুসাইন তাড়াতাড়ি চলে আসো, আমার মনের বিশ্বাস ওরা আমারে পায়া এত খুশি হইছে। ও হুসাইন, ওরা তোমারে পাইলে পাগল পারা হইয়া যাইব, তুমি অনেক খুশি হইবা। আল্লাহু আকবার। চিঠিটা পাঠানো মাত্র সারা মুসলিম বিন আকিল রে বন্দি কইরা পালাইছে। লম্বা একটা ঘটনা। আর এই চিঠিটা পাইয়া হুসাইন রওনা দিছে রে ভাই। এইবার তার কাফেলাদেরকে সাজাইয়া, এইবার কাফেলাদেরকে নিয়ে রওনা দিছে মুসলিম বিন আকিল যেইখানে থেকে চিঠি পাঠাইছে। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, এইবার ইমাম হুসাইন কোন কোন তাফসীরকার উল্লেখ করা হয় 18 লিটার, কেউ বলে 22 লিটার, কেউ বলে 40 লিটার পানি নিয়ে এইবার হুসাইন তার কাফেলাদেরকে নিয়ে রওনা দেয়। যাইতে যাইতে মরুভূমির ভিতরে দেখা যায় দূরে থেকে একটা মানুষ আসে রে। এই রোদের ভিতর দিয়া এইবার ধুলা উড়াইতে উড়াইতে আসতেছে। এইবার আস্তে আস্তে যখন হুসাইনের সামনে আসে, এইবার সেই ব্যক্তিটা আসে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। কি নাম? হুর। হুর এসে বলতেছে, তোমার নাম হুসাইন? হ্যাঁ। আমি তো তোমারই রিসিভ করতে আসছি। কে আইছে? হুর। কিতাবের ভিতর আসছে হুর বলতেছে যে আমি তোমাকে রিসিভ করার জন্য আসছি। বলে আমারে রিসিভ করতে মানে? বলতেছে হ্যাঁ চলো আমি তোমাদেরকে রিসিভ করে তোমাদেরকে পৌঁছাবো। এইবার হুর সঠিক পথে না নিয়ে ভুল পথে রওনা দেয়। যাওয়ার সময় হুর খালি হাঁপাইতেছে। হুসাইন ডাক দিয়ে কয়, হুর তুমি এরকম করো কেন? কয় আমি এরকম করতেছি রোদের ভিতর, এই মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটে হাইটে আসি, আমার একটু ভালো লাগে না, আমার পরাণটা অস্থির, আমার গলাটা শুকিয়ে গেছে, পিপাসায় কাতর, আমি তো সহ্য করতে পারি না। এবার হুরকে হুসাইন ডাক দিয়ে কয়, তোমার টেনশন করতে হবে না, আমার কাছে পানি আছে 18 লিটার, কেউ বলে 22 লিটার, কেউ বলে 40 লিটার। এবার পানিটা যখন হুরকে দেয়, হুর সেই পানি দিয়ে গোসল করে, ওযু করে, সেই পানি পান করে। হুসাইনের পুরো পানি শেষ হয়ে যায়। তারপরে হুসাইনের আর পানির ব্যবস্থা হয় না। হুসাইনের পানি হুর ফুরাইয়া এবার যাইতে যাইতে ভুল পথে নিয়া হুর এমন একটা জায়গায় হুসাইনকে ব্রেক করাইছে। হুসাইন তখন ডাক দিয়ে বলতেছে, শহর বালুরে আমি বুঝা পালাইছি, আমার নানা যেই ভবিষ্যৎবাণী দিয়েছে, আমার নানা যেই ভবিষ্যৎবাণী দিছে, এই ভবিষ্যৎবাণী সত্য। এই ভবিষ্যৎবাণী কি সত্য, যার কারণে আমি বুঝা পালাইছি। আর আমার একটা পাও এদিক সেদিক যাবে না। এইখানে তাবু তোমরা রেডি করে ফেলাও। তাবুটা রেডি করে তাবু গাইরা এইবার তাবুর ভিতর বলতেছে, সব মহিলারা আগে তাবুর ভিতর যাও। এদিকে এজিদের লোকেরা খবর পাইছে, এই মুসলমান, এজিদের তাবুতে আজান হয়, হুসাইনের তাবুতেও আজান হয়, তখন ঠিক কিনা? এজিদের তাবুতেও নামাজ হয়, হুসাইনের তাবুতেও নামাজ হয়। এই আজান এক নয় আর এই নামাজও এক নয়। আজকের আলোচনা এখান থেকে শিক্ষা নিয়ে যান, ভালো করে শুনে নিয়ে যান। আমরা অনেকেই জানি না যে কারবালায় কি ঘটনা, কি সমস্যা। যাই হোক, আমি একটু চিল্লাচিল্লি বেশি করি, মানে অনেক চিল্লা কথা বলি, যার কারণে আপনারা বুঝতে পারতেছেন না মাইকের আওয়াজ কি। এদিকে মাইকের আওয়াজ একবারেই নাই। আমি যদি সাধারণভাবে কথা বলি তাহলে দেখেন কিচ্ছু শোনা যায় না। আবার আমি যে এরকম ভাবে চিল্লাম, আমার তো প্রতিদিন প্রোগ্রাম ভাই, আজকে প্রোগ্রাম করে যে শেষ তা তো নয়, প্রতিদিন। আমি গত রাত্রে প্রোগ্রাম করছি সোনা মসজিদ বাড়ারে, ওইখান থেকে প্রোগ্রাম করে আপনাদের এখানে রওনা দিছি। এক জায়গায় মানে গোসলের টাইম পাইনি।
তাহলে ভাবেন আবার আপনাদের এখান থেকে মাহফিল করে আর এক জায়গায়। হ্যাঁ তো যাও, কেউ কথা বলেন না, মাইকের আওয়াজ যাও বের হয়ে গেছে, এখন কয় তো আর কাম হবে না নাকি কোন? মাইক ছাড়াও তো কথা বলছে আগে, আমি তো বলছি মাইক ছাড়াও কথা বলা যাবে। তো যাও, আপনাদের দোয়ায় শুধু বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশে তো আল্লাহ ঘুরাইতেছে, বাইরেও ঘুরি। হ্যাঁ, আবার আগামীকালকে কিন্তু এই আপনাদের নাসিরনগর থানাতে আছে, আপনাদের এখানেই আছে। তো যাও, এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করি, আর মাইক সব দিন তো আর একভাবে যায় না, তাই না? এক একদিন এক একভাবে মাইক হয়। তো যাও, যতটুকু মাইক আলা সাধ্য অনুযায়ী করছে। মকবুলপুর কোথায়? সেই জায়গায় আছে, এই যে মকবুলপুর। তো যাও, মাইক আলারা চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার জন্য। এখন এদিক সেদিক হতেই পারে, ইলেকট্রিক ব্যাপার, কিন্তু সাউন্ড বক্স লাগাইছেন তারপরে এরকম সাউন্ড হবে বুঝতে পারতেছি না। তো যাও, যতটুকু হয়েছে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। কি আপনারা কি কষ্ট পাইতেছেন? আর একটু কি চলবে নাকি শেষ করে দেব? আপনারা বলেন চলবে? সবাই একসাথে বলেন চলবে। আল্লাহ আকবার। আল্লাহ মুহাররম আইলো রে, কান্দে মুসলমানের প্রাণে। মুহাররম আইলো রে, কান্দে মুসলমানের প্রাণে। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে। মুহাররম আইলো রে, মুহাররম আইলো রে, কান্দে মুসলমানের প্রাণে। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে। মুহাররম আইলো রে। আল্লাহু আকবার কোন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কান্দার কয়সর বলবে, দেরি করা যাইব না, তাড়াতাড়ি তাবুর ভিতরে ঢুকিয়া যাও। তাবুর ভিতরে যাই রে ভাই, সরবারু দুইটা চোখের পানি ফালায়া কান্দে। তাবুর ভিতরে খুঁটির সাথে হেলান দিয়া সরবারু যখন ক্লান্ত অবস্থায় একটু হেলান দিছে রে ভাই, আমার আল্লাহ চোখের ভিতর অটোমেটিক ঘুম দিয়ে দিছে। আল্লাহু আকবার। সরবারু ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে এই কারবালার ময়দানে এমন একজন মহিলা আইছে রে ভাই। সেই মহিলাটা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে আর চোখের পানি ফালাই দিতেছে। চোখের পানি ফুটা ফুটা পড়ে রে। আরে কারবালার ময়দান ঝাড়ু দেয় আওলাকে সে পাগল আসে। সরবারু ঘুমের ঘরে এইবার কান্দার কয় কে আপনি কে? কারবালার ময়দান ঝাড়ু দেন চোখের পানি বালায়া কান্দেন কে আপনি কে? ওরে যাও রে জোর কবুতর, রে যাও রে জোর কবুতর। মা ফাতেমা কেন্দে কয় হায় রে, মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতিমা কান্দার কয়সর বানুরে, আমারে চিল্লি না ও সরবানু, আমি হইলাম জনম দুখুনি মা। আমি হইলাম হুসাইনের মা। আমার সন্তানটা, আমার নারী সিরাত, আমার কলিজাটা এই কারবালার ময়দানে জীবন দিব। আমার নারী সিরাত এই ময়দানের ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করব।
আর আমার সন্তানটার শরীরে যেন ময়লা না লাগে, যার কারণে কারবালার ময়দানটা আমি ফাতিমা ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারাম, ও সোনার যুবকের দরে লম্বা একটা ঘটনা আপনারা অনেকেই জানেন, আমি মুক্তাসরে মূল পয়েন্টটা টান দেয়া যায়। শহর বানু কান্দে, সকিনা কান্দে, সবাই কান্দে, আর কই পানি নাই। আমাদের এই কাফেলার মধ্যে পানির দরকার, তাবুর ভিতরে এক ফোঁটা পানি নাই। বড় মানুষ আমরা যদিও সহ্য করি, কিন্তু ছোট বাচ্চাগুলো তো সহ্য করতে পারে না। বড়দের মুখটা শুকাইয়া গেছে, ছোটদের মুখগুলো শুকাইয়া গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে যখন স্তনের ফোঁটার সাথে মুখটা লাগাইয়া দেয়, এইবার চোষে এক ফোঁটা দুধ পায় না, কারণ পেটে খাওয়ান নাই। কথা কোন ঠিক কি না? জনম দুকুনি মা যখন বাচ্চারা দুধ দিতে পারে না, সন্তানের গলা শুকাইয়া যায়। কারবালার ময়দানে সন্তানগুলো আর কান্না করতে পারে না, বেশ বেশ করে আওয়াজও হয়। এইবার জনম দুকুনি মা সন্তানদের মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দেয়। জিহ্বাটা এমন ভাবে শুকাইছে, ওই সন্তানের জিহ্বার চাইতে মায়ের জিহ্বা বেশি শুকাইয়া গেছে। এই জিহ্বা দেওয়া কাম হয় না, এক ফোঁটা লালা পর্যন্ত পাওয়া যায় না। মাগুলো কান্দে, তাবর ভিতর কান্নার রোল করে যায়। তাড়াতাড়ি পানি চাই, পানি আন, পানি পানি কই, পানি দা। আব্বাস হালান্দার দাঁড়ায়া যায়। আব্বাস হালান্দার পানি আনার জন্য কয়, ও হুসাইন আমার অনুমতি দাও, তাড়াতাড়ি একটা আমার ব্যাগ দাও। ব্যাগটা কি কিতাবের ভিতর আছে, চামড়ার একটা থলে ছিল। চামড়ার কি থলে? কিতাবের ভিতরে আছে চামড়ার থলেটা নিয়া এই বাস আব্বাস হালান্দার এই চামড়ার থলেটা নিয়া রওনা দিছে পানি আনার জন্য। আল্লাহু আকবার কম। আমার বাইনি যায় গোরে ফুরাতের পানি নিয়া, শহর বানু কান্দে গাইরে পন্থ পানে চাই যায়। আমার বাইনি যাই বরে, আমার বাইনি যায় বলা ফুরাতের পানি নিয়া, শহর বানু কান্দে গাইরে পন্থ পানে চাই যায়। আমার বাইনি যাই বরে, আমার বাইনি যাই বরে ফুরাতের পানি নিয়া, শহর বানু কান্দে গাইরে পন্থ পানে চাই যায়। আমার বাইনি যাই বরে। এইবার আব্বাস হালান্দার পানি আনার জন্য যখন ফুরাত নদীর সামনে দাঁড়ায় রে ভাই, বেঈমানেরা চারদিক থেকে এইবার বন্দি করে পালায়। বেঈমানেরা কয়, দেখছস নি আব্বাস হালান্দার আইছে, এক আব্বাস হালান্দার রে যদি মারা যায় তাবুর ভিতর সবাই আমরা মারতে পারবো, আব্বাস হালান্দার রে ছাড় দেওয়া যাবে না, আব্বাস হালান্দারে মারতে হইব। এইবার আব্বাস হালান্দার রে মারার জন্য চারপাশ দিয়ে যখন বেষ্টন করে পালায়, আব্বাস হালান্দার কান্দে আরে কয়, জগৎ বাসীরা রে আমি তোমাদের সামনে যুদ্ধ করতে আসি না এই মুহূর্তে, আমি তোমাদের কাছে একটু পানি দাও। নবীর আওলাদের মুখে পানি নাই রে, পানি নাই, পানি নাই, আমাকে পানি দাও, আমি পানিটা আগে দিয়ে আসব। সবাই বলে, না না না, তোমার সাথে যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার কই, এই মুহূর্তে আমি যুদ্ধ করতে পারবো না, কারণ নবীর আওলাদরে আমি কথা দিছি পানি দেব। আজকে আমি যদি পানি না দিতে পারি, ওদের সামনে আমি হাসরের ময়দানে কেমনে মুখ দেখাবো? আল্লাহু আকবার। মুখ দেখাবি কেমন রে বান্ধব, মুখ দেখাবি কারে? কত গুনাহ করছ রে বান্দা, দেখলা না গোপনে রে। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? আব্বাস হালান্দার কান্দার কই, জগৎবাসীরা আমার এক তো
তোলে পানি দাও, আমি নবীর আওলাদের কাছে পানিটা দিয়ে আসবো। তারপরে তোমাদের মন চাইলে যুদ্ধ করে আমি কথা দিলাম পানিটা দিয়ে আসবো। বলে না না না, সে সুযোগ দেওয়া যাইব না। আব্বাস হালান্দার যখন তারপরও পানি আনার জন্য নদীর কিনারায় যাই রে ভাই, নদীর কিনারায় যাইয়া আব্বাস হালান্দার যখন পানি তোলার জন্য এরকম ভাবে হাতটা বাড়াইয়া দেয়, পিছন দিকে দিকে এক বেঈমান আয়েশা আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা পালাইছে রে ভাই। ডান হাতটা যখন কাইটা পালায়, আব্বাস হালান্দারের তোলেটা এইবার জমিনের মধ্যে পইরা যায়। এইবার বাম হাত দিয়ে দইরা পালাইছে, কান্দে আর কয় আমার ডান হাতটা কাইটা পালাইছো, তাতে কোনো দুঃখ নাই, আমার এক তোলে পানি দে, আমি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে চাই। নবীর আওলাদের মুখে যদি পানি না দিতে পারি, আমি আব্বাস হালান্দার সইতে পারবো না। আমার আকার কাছে কথা দিয়েছি, তাড়াতাড়ি আমার একটু যাইতে দে। বাম হাত দিয়া যখন তোলের ভিতর পানি তোলে রে ভাই, আর এক বেঈমান বাম হাতটাও কাইটা মালাইছে। আব্বাস হালান্দারের দুইটা হাত হারাইছে রে ভাই। আব্বাস হালান্দারের ডান হাতটা নাই, কিতাবের ভিতর উল্লেখ করা ভাই, এখান থেকে কাটে নাই, এখান থেকে কাটে নাই। আব্বাস হালান্দারের এইখান থেকে হাতটা কাটা হয়েছে, এখান থেকে হাতটা কাটা হয়েছে, দুইটা হাতের একটা তো নাই রে। আব্বাস হালান্দার উপর হইয়া শুইছে রে ভাই। এইবার পানির তোলেটা এইবার দাঁত দিয়া কামড় দিয়া ধরছে, পানির তোলেটা কামড় দিয়া ধইরা কয়, জগৎবাসীরা রে, আমায় কথা দিলাম আমার যাইতে দে, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। তারপরে আমি তোদের সামনে আসবো, যত মারতে মন চাই মারিস, তবে আমার একটু পানিটা নিতে দে। তারপরেও বেঈমানেরা পানি নিতে দেয় না। আব্বাস হালান্দারের ডান হাতটা কাটছে, বাম হাতটা কাটছে, ডান পাটা কাটে বাম পাটা কাইটা ফালাইছে, জমিনের মধ্যে দিছে ফালাইয়া। আব্বাস হালান্দার জমিনের মধ্যে কান্দে রে ভাই। এই বেঈমানেরা এমন ভাবে আঘাত করে, জায়গায় জায়গায় বন্ডমের তীর লাগায়, মাথাটা থেতলায়া ফালায়। আব্বাস হালান্দারের মুখের উপরে টাটকা রক্ত পইরা যায়, আব্বাস হালান্দারের চোখের উপরে বালি পইরা রক্ত দিয়া ছড়াইয়া যায় রে ভাই। আর কিচ্ছু দেখতে পারে না, এমন ভাবে মাইরা ওরা চইলা যায়। আব্বাস হালান্দার এইবার মরুভূমি বালির ভিতরে নদীর কিনারায় কান্দে আর কয়, আকা ও আকা, আকা রে, ও আকা, আমি পানি আনতে পারলাম না রে আকা, তুমি কই? আকা আকা কইরা যখন ডাক মাইরা দিছে গো, শহর বানু তাবুর ভিতরের দিকে আওয়াজ পায়, কান্দার কয় স্বামী গো। আব্বাস হালান্দারের কান্নার আওয়াজ ভাই, না জানে আব্বাস হালান্দারে কত কষ্ট দিছে। হুসাইন আর দেরি করে না রে ভাই, আব্বাস হালান্দারকে খুঁজতে খুঁজতে নদীর কিনারায় যায়, দেখে এমন ভাবে মারছে রে ভাই, যারে ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, বাম পা নাই। আব্বাস হালান্দার শুধু আকা আকা কয়া ডাকতেছে। হুসাইন ডাকে দিয়া কয়, আব্বাস, ও আব্বাস, এত কষ্ট দিছে রে তোরে, এত কষ্ট দিছে ও আব্বাস। আব্বাস হালান্দার কান্দার কয়, আকা রে, ও আকা, আমার এই মুখটা তুমি তাবুর ভিতরে নিও না। হুসাইন ডাকে দিয়া কয়, আব্বাস,
তোমার মুখটা কেন তাবুর ভিতর নেওয়া যাবে না? কারণটা কি? আব্বাস হালান্দার কান্দার কয়া কাঁদে। আমি সর্বানরে কথা দিয়েছিলাম, সকিনারে কথা দিয়েছিলাম পানি নিয়ে আসবো, আমি পানি নিতে পারলাম না। আকারে ও আকা, আমার এই মুখটা তাবুর ভেতর নিও না। এইবার হোসাইন কান্দে আকা আকা কইরা। এইবার হোসাইনের দিকে তাকাইয়া আব্বাস হালান্দার কয় আকা, আমার চোখের উপরে অনেকগুলো রক্ত জমাট বাইদা রয়েছে, আমার চোখের উপরে অনেকগুলো পালি পড়ে রয়েছে, আমার চোখটা একটু পরিষ্কার কইরা দাও। হুসাইন যখন আব্বাস হালান্দারের চোখটা পরিষ্কার কইরা দেয়, আব্বাস হালান্দার হুসাইনরে দেইখা কান্দার কয় আকারে আমার জীবন দন্দরে আকা, ও আকা, আমার মায়ের কাছ থেকে শুনছিলাম এই দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আমি তোমার চেহারা দেখেছিলাম, আর আজকে মরার সময়ও তোমার চেহারা দেখলাম। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা কি দিয়া বুঝাই? এদিকে হাসান কাশেম কান্দারে কয় মা আমারে বিদায় দাও। এইবার চাচার কাছে এসে কয় ও চাচা আমারে বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। হুসাইন ডাক দিয়ে কয় কাশেম রে তোরে বিদায় দেব কেমনে, হতে পারে না। ও কাশেম তোমারে বিদায় দেওয়া যাবে না, তোমার বাবার সাথে আমি কথা দিয়েছিলাম আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়া দেব। আল্লাহু আকবার কম। এইবারে কাশেম যুদ্ধের জামা পরছে রে ভাই, যুদ্ধের জামা পইরা কয় ও কাকা তাড়াতাড়ি আমারে এই মুহূর্তে যদি আপনার ওয়াদা পূরণ করতে হয় তাড়াতাড়ি সকিনার সাথে বিয়াটা পড়াইয়া আমারে বিদায় দাও, আমি যাইতে চাই কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কম। আরে বিয়া যখন পড়াইয়া দেয়, বিবির কাছে যাইয়া স্বামী ঘরে সময় দেয় না, দরজার সামনে দাঁড়ায়া কয় বিবি রে আজকে আমাদের বাসর ঘর হইব না, মধুর আলাপ হইব না। ও বিবি রে তাড়াতাড়ি বিদায় দে, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কম। আল্লাহ না আগালো হলুদের গন্ধ রইল গো পিয়ার স্মৃতি, আল্লাহ না আগালো হলুদের গন্ধ রইল গো পিয়ার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগো তোমায় আসি, আল্লাহ না আগালো হলুদের গন্ধ রইল গো পিয়ার স্মৃতি, আল্লাহ না আগালো হলুদের গন্ধ রইল গো পিয়ার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগো তোমায় আসি, আল্লাহ না আগালো হলুদের গন্ধ রইল গো পিয়ার স্মৃতি। আল্লাহু আকবার। কাশেম বিদায় চায় আর সকিনা এইবার পিছন দিক থেকে জামাটা টান দিয়ে ধরছে, জামাটা গেছে যুদ্ধের জামা গেছে ছিঁড়া। কাশেম ডাক দিয়ে কয় সকিনা তোমার কাহিনী বুঝলাম না, স্বামী যখন যুদ্ধের ময়দানে যায়, কোন জায়গায় সফরে যায়, স্ত্রী তার পরনের জুতাটা আগায় দেয়, পরনের পোশাকটা পরাইয়া দেয়, আর তুমি আমার জামাটা ছিঁড়ে দিলা, কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সকিনা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় সজন আসে আমার সামনে, স্বামী আসে আমার সামনে, সনমের মতো দেখারে লইতাম জীবনে, সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, আমি সনমের মতন দেখার লইতাম জীবনে। চিৎকার কন্যা আল্লাহু আকবার।
যাই হোক ভাই, দীর্ঘ সময় কথা বলেছি, সাউন্ড কিছু নাই। এভাবে আমি হয়তো আপনাদের মাঝে কথা বললাম, কিন্তু অন্য বক্তা আসলে এভাবে জীবনেও অন্য মানে একটা ভালো বক্তা যদি আনতেন কথা বলতো না, তাড়াতাড়ি বিদায় হয়ে যেত। তো তারপর আমি দূরে থেকে আসছি, মুসাফির মানুষ, আপনারা এত কষ্ট করে আসছেন, যদিও কষ্ট হয় তবুও আমি আপনাদের মাঝে সময় দিয়েছি। তবে যেখানে 12টার কথা বলছিলাম সেখানে কিন্তু 12টা পার হয়ে গেছে, প্রায় 12:30। তারপরে আমরা একই সাথে আমরা নবীর সাথে মিলাদ করব, আবার আমরা তওবা করব, আখিরি মোনাজাত করে বিদায় নেব। কি ভাই আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? সত্য কথা বলেন, আমি কারো বিরুদ্ধে বলেছি? তারপর আমি একটু কথা বলে যাই ভাই, মনে কিছু নিয়েন না। বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনি যত ওয়াজি শোনেন আর যত কাজী করেন, যত দানি করেন, যত মসজিদ মাদ্রাসা করেন, বাপ মায়ের খেদমত বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? আর বিশেষ এটা আগে কবেন না, এতক্ষণ খালি ওয়াজের কথা কর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি মুসাফির মানুষে যতটুকু কথা বলেছি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? মুসাফির আর কিছু হোক বা না হোক, দোয়া তো করতে পারবে। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আরো এরকম রাতকে রাত কথা বলি আপনাদের দোয়ায়। তা আমি মুসাফির হয়ে আপনাদের মাঝে আসছি মহিষবাড় মোহাম্মদপুর উত্তর মহল্লা আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? একসাথে বলেন, চাই কি চাই না? তা আমি মনে করি, আপনাদের কাছে কি তা জানি না, আমি মনে করি এই যে যুব সংগঠন এত সুন্দর আয়োজন করছে, এরা নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক? আল্লাহ এদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এদেরকে যারা সহযোগিতা করছে, যারা এদেরকে ভালো পরামর্শ দিছে, এদেরকে যারা ভালোবাসছে, আল্লাহ উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। তা আমরা এই মাহফিল চাই কি চাই না? আজকে কোরআনের মহব্বতে পড়ে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কালবারার আলোচনা শুনতেছি, নবীর জীবন বৃত্তান্ত শুনতেছি, আমি এই মাহফিল আরো প্রতি বছর নিয়মিত হোক, এই জন্য আমরা এই মাহফিল আরো আগামী বছর আরো এর চেয়ে উন্নত করব, সাউন্ড সিস্টেম আরো ভালো করব। হ্যাঁ, এরকম নিয়ত করে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কোরআনের মহব্বতে আজকের মাহফিলে আমি 5,000 বা 2,000, 1,000, 500 যে যা পারেন দান করবেন, একটু দ্রুত গতিতে। আমি মুসাফির ভাই, প্রতিটা মাহফিলে, আজকে তো যুব সমাজের মাহফিল, গত রাত্রেও করছি ভাই মসজিদ কি কবরস্থানের, মসজিদ মাদ্রাসা কবরস্থান, এই মাহফিল গুলো এত পরিমাণ করছি, আর এই হাত দিয়ে আল্লাহ তাআলা এতগুলো টাকা তুলে দিছে। আল্লাহ যদি কয় যে এটার হিসাব দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না ভাই। তা আপনাদের দোয়া, আগামী কালকেও কিন্তু আবার এই নাসিরনগর থানাতে আছে, তারপরের দিন আবার চলে যাব এই খুলনাতে, এক দিন এক জেলায়। ভাই আমি মুসাফির হইয়া আপনাদের কাছে হাত বাড়াই, আপনারা এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন 500, 1,000, 2,000 যে যা পারেন একটু দ্রুত গতিতে দিবেন। হ্যাঁ, আগামী বছরের জন্য কে আছেন একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, কি নাম? শহীদুর রহমান, মহিদুর রহমান। আল্লাহ তাআলা দেখো তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার মহিদুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, কত 1,000 টাকা, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা। আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা, সারে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আমার মহিদুর রহমান ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলা আমিন। জয়নাল মিয়া মা বাবার জন্য নারায়ে তাকবীর। নেক বাপের নেক বেটা মা বাবার জন্য দোয়া চায়া 500 টাকা জোরে কোন মারহাবা। আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, আইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আরে কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, আইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল।
মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া এই যে আমায় সেরে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ গো টাকা দেখ একজন 1000 টাকা আরেকজন 500 টাকা আল্লাহ জীবনে কোন কোন ফাঁকা ঘুরে দেবে গেরসাকা ও মাবুদ রে মা বাবার জন্য দোয়া চাই নেক বাপ নেক বেটা আল্লাহ ইস্তেগফার উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দানবীদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন নারায়ে তাকবীর শোনো শোনো জাগতবাসী শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি হাসি মিরাজ মিয়া ভাই আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 10,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাকার হাজি মোহাম্মদ মিরাজ মিয়া ভাই তার জন্য 8টা বইরা দোয়া আর একটু বাড়াবেন নাকি আমার ভাই আপনার ভাই কই মিরাজ ও মিরাজ মিয়া মিলাদ মিয়া হ্যাঁ মিলাদ মিয়া ও মিলাদ মিয়া আলহামদুলিল্লাহ তিনি 2000 আপনি 10 মোট 12 জোরে কান আল্লাহ কবুল করো সবাই কান আমিন আরেকটু জোরে কান আমিন হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন ও মাবুদের দুইটা ভাই আল্লাহ গো তাদের ভিতর মোহাব্বত চাই আল্লাহ গো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মিরাজ মিয়া আল্লাহ গো টাকা দেখো 10,000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও বাগিরা সাকা সারে বারবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার আরেকটা ভাই তিনি 2,000 টাকা ও মাবুদ রে দুইটা ভাই মিলে 12,000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগিরা সাকা সারে বারবার করে দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার হাজী সাহেবকে কবুল করে নাও আল্লাহ বারবার সোনার মক্কা মদিনা দেখার জন্য তৌফিক দিয়ে দাও ও মাবুদ রে আজকের দানের উসিলা করে तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো খাস করে আল্লাহ এই দিনের মজলিসের হিসাবে আল্লাহ গো ও মাওলা তুমি তার আমল নামায় জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন আমিন ও আল্লাহ এই মহিলা প্যান্ডেলে যান অবশ্যই দ্রুত গতিতে মা বোনরা যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে দিবেন আমিন আল্লাহ আমিন আল্লাহ দেন আর কি আছে আমিন আল্লাহ আমিন দানকারী রসুল আল্লাহ তুমি হো আমিন ভাই 200 500 1000 যে যা পারেন একটু নগদ একটু তাড়াতাড়ি নিয়ে এসেন আর কি আছে একটু তাড়াতাড়ি এসেন সাইকেল মিয়া 500 টাকা কি সাইকেল আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান ভাই আমার সাইকেল মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাফের ওড়া করছে একটা কাম দান করছে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা ঘুরে দাও বাগের চাকা জানে মাল বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন
মরম মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে আমার 17 কাজী বলে করনা ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি ফলে না যায় ও মাওলা রে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বানায় আমিন আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাদনয়া তার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস আল্লাহ আমার শফিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কাম দান করছে 1000 টাকা 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও বাকিরা চাকা ছাড়ে বরাবর করে দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন জানো মিয়া আল্লাহ 1000 টাকা লিখতেছে নাকি আল্লাহ জীবনে করোনা পড়ে ভাগা ঘুরে দাও বাকিরা সাকা সারে বরাবর করে দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ আমি ছোট্ট মানুষ মুসাফির হইয়া তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বরাবর করে দিয়ে দাও সবাই কোনা আমিন আল্লাহ তাকায় দেখো আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা গফুর মিয়া আল্লাহ গো তাকায় দেখো না বলে 500 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বাকির সাকা সারে বরাবর করে দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার গফুর ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন আকাশ তালুকদার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকিরা সাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার আকাশ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলা আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ রকন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কাম দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকিরা সাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার রকন ভাইয়ের 1000 টাকা ওসিলা করে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন ভাই আপনি আনুমিয়া 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় রে মাওলা প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন বুজুর রহমান কথা অনেকটাই বুঝতে পারি না বুজুর রহমান আল্লাহ টাকা